হিঙ্গলগঞ্জের শামশেরনগর পর্যন্ত সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ ও কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তৎপর প্রশাসন। ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে জেলা শাসক, পুলিশ সুপার, বিএসএফ, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, বনগাঁ থেকে স্বরূপনগর হয়ে শামশেরনগর পর্যন্ত মোট 151 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় 50 কিলোমিটার এখনো অরক্ষিত। বিশেষ করে জলসীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ নজরদারি বাড়ানো হয়েছে। বৈঠকে জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া জানান, সীমান্ত সুরক্ষার স্বার্থে দ্রুত জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যেই বেশিরভাগ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কাঁটাতারের ওপারে থাকা গ্রাম ও পরিবারগুলিকে এপারে এনে নির্দিষ্ট জায়গায় পুনর্বাসনের পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানানো হয়েছে। দেশের সুরক্ষার স্বার্থেও জমিদাতারাও প্রশাসনকে সহযোগিতা করছেন বলে বৈঠকে উঠে আসে। এখানে আছেন এসপি ম্যাডাম আছেন। সীমান্ত সুরক্ষার জন্য যতগুলি সরকারি বিভাগ এবং সংস্থা আছে আমরা মূলত তাদের সবার সঙ্গে একটা সমন্বয় সাধনের জন্য এই মিটিংটা অর্গানাইজ করেছেন ওনারা। আমরা স্থানীয় স্তরে এসে যাতে সমস্যার স্বরূপটা ঠিকভাবে বোঝা যায়, যাতে সেই সমস্যাটা খুব তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে সমাধান করা যায়, সেই চেষ্টার জন্যই আমরা সবাই আজকে এখানে এসেছি, সমবেত হয়েছি। এবং যেটা ডিএম ম্যাডাম বললেন যে এইটা স্থানীয় স্তরে যারা আছেন, স্থানীয় লোকজন, তাদের স্তর পর্যন্ত পৌঁছানো দরকার। যে ভারতবর্ষের সুরক্ষা, সীমান্ত সুরক্ষা, এটা সবার জন্যেই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমরা আমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থকে খানিকটা দূরে সরিয়ে রেখে যদি সবাই মিলে এটার জন্য চেষ্টা করি, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি ফলপ্রসূ হবে এবং তারাও আলটিমেটলি দীর্ঘমেয়াদী সুফল এটার ভোগ করবেন। আমরা এখানে সবাই আছি যারা, তারা সবাই চাকরি করি, কিন্তু যারা এখানে থাকেন তারাই এই সমাধানের সুরক্ষাটা, সবচেয়ে সুরক্ষার সমাধান যেটা হবে সেইটা তারা, সুফলটা তারাই সবচেয়ে বেশি পাবেন। এটাই আমাদের পক্ষ থেকে আবেদন রইল। জল সীমান্ত পুনরুদ্ধার বিষয়টা এখনো আমাদের আলোচনার মধ্যে আসেনি। আপনি ডিএম ম্যাডাম অলরেডি যেটা বলেছেন, আমাদের মূলত যেটা কাজ আছে, যেটা সরকার থেকে বারবার যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রথম যেটা প্রায়োরিটি, সেটা হচ্ছে যে সীমান্তে এখনো ফেন্সিং হয়নি সেই সীমান্তগুলো ফেন্সিং করে সুরক্ষিত করা। তারপরে যেগুলো রিভারাইন বর্ডার আছে বা জল সীমান্ত যেগুলো আছে, সেগুলো নিয়েও নিশ্চয়ই সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী স্থানীয় প্রশাসন যা যা পদক্ষেপ নেবার সেটা নেবে। আমাদের এখানে আইজি সাহেব এসছেন আইবি থেকে, এসপি ম্যাডাম আছেন, আমি আছি, আমাদের বিএসএফ এর কোম্পানি কমান্ডার্সরা আছেন। এই মিটিংয়ে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল কি যে ইস্যুস এখানে স্পেশালি ঘোজাডাঙ্গা আইসিপি যেটা হয়ে যাচ্ছে, এখানে যে ইস্যুগুলো রেগুলারলি ফেস হচ্ছে, ইনক্লুডিং কিছু টাউটস, ইনফিলট্রেশন, স্মাগলিং, সেইগুলো নিয়ে আমাদের ডিটেলসে আলোচনা হয়েছে। আমরা এমফাসাইজ করেছি যেন পুলিশ অ্যান্ড বিএসএফ একটা জয়েন্ট পেট্রোলিং রেগুলারলি করতে থাকে। কিছু যদি লিস্ট আছে, কিছু টাউটসের লিস্টগুলো শেয়ার করে ওদেরকে থানায় ডেকে ওদের সঙ্গে কথাবার্তা, একটা স্ট্রিক্ট ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া কি এই অ্যাক্টিভিটিসগুলো যেন চলবে না। তারপর আমাদের যে ফেন্সিংয়ের কাজ জন্য ল্যান্ড পারচেজ চলছে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। আমাদের ফেন্সিং কাজে এখন মোটামুটি ডিমার্কেশন টুয়ার্ডস দি এন্ড আছে, আর সঙ্গে সঙ্গে আমরা এনওসিও কালেক্ট করছি। আমরা শুধু লোকদেরকে এইটাই বলতে চাইছি কি এই কাজটা আমাদেরকে উইদিন টাইম লিমিট করতে হবে, যেটা 45 ডেজ আছে। আমরা রিকোয়েস্ট করব কি যেই গভর্নমেন্টে যেই রেটসগুলো ফিক্স হচ্ছে ওই রেটসে ওদেরকে যেন এনওসি দিয়ে দিতে হবে। আমরা একদম তাড়াতাড়ি পেমেন্টসটা ছেড়ে দিচ্ছি আর ডিডসগুলো রেজিস্টার করে দিচ্ছি। সিপিডব্লিউডিকেও আমরা বলেছি ওদেরকে ফেন্সিংয়ের কাজ এখন সাইমালটেনিয়াসলি স্টার্ট করে দিতে হবে, যেখানেই পারচেজ হয়ে যাচ্ছে ওরা ফেন্সিংয়ের কাজটা করতে যাবে আর আমরা সঙ্গে সঙ্গে ল্যান্ড পারচেজ করতে যাব। আমাদের যেই হিসাব আছে, আমাদের 353 একর্স টোটাল আমাদের পারচেজ করা দরকার আছে ল্যান্ড বর্ডারটা,
সেখানে আমরা অলরেডি 180 একর্স হ্যান্ড ওভার করে দিয়েছি বিএসএফকে। বাকি 173 একর্সও আমাদের 5টে ব্লকস ইনভলভড আছে। ওই 5টে ব্লকসে কিন্তু কাজটা ডে নাইট চলছে। আমাদের রিভারাইন এরিয়ার মধ্যে থেকেই পেট্রোলিং হবে। আর পরে এটা এখনো আমাদেরকে প্রপোজাল দেয়নি। পরে যদি বিএসএফ এই ল্যান্ড পার্টটা যখন কমপ্লিট হয়ে যাবে, পরে ওরা যখন বলবে, তখন আমরা এমব্যাঙ্কমেন্ট এরিয়াতে আমরা ফেন্সিং এর প্রপোজালটা দেবো। এখনো আমাদেরকে কিছু বলা হয়নি ওই বিষয়ে। জমি সমস্যা এমনি নেই, কিন্তু কিছু এরিয়াজে কিছু ভিলেজের মধ্যে থেকে যাচ্ছিল, সেটা আমরা চেষ্টা করছি যেন পুরো একটা ভিলেজ একটা সাইডে নিয়ে আসা যায়। হ্যাঁ, একসঙ্গে ওদেরকে যদি শিফট করানো যায় এই দিকে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।